কখনো আসলে কথা বলতে নার্ভাস লাগে না, কিন্তু এখন লাগছে, কারণ আমি আনফরচুনেটলি আমার সেকেন্ড মুভিটা আগের সিনেমা হলে রিলিজ হয়ে গেছে এবং দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। কলকাতায় আমরা কাজ করেছি, বাংলাদেশে আমাদের কাজ হয়েছে এবং সেই সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে একটা লম্বা সময় ধরে আমরা যদি ভুল না করে থাকি 20 দিনের মতো একটা শিডিউল ছিল আমাদের। কখনো আসলে কথা বলতে নার্ভাস লাগে না, কিন্তু এখন লাগছে, কারণ আমি প্রোগ্রাম কখনো ইনিশিয়েট করি। মান ভাই আমাকে বললো যে আপনি ইনিশিয়েট করেন। এনিওয়েজ, আজকে মেকআপ সিনেমার মিট দ্য প্রেস, আর বরাবরের মতো আমার প্রিয় এবং খুব কাছের সাংবাদিক ভাইয়ের আমার খুব ডিরেক্ট একটা সখ্যতা রয়েছে। অনেকের সঙ্গে আমার সবসময় দেখা হয় যখনই প্রোগ্রামে আসি। সবসময় প্রতিটি সিনেমাতে আমার পাশে থেকেছেন, সাপোর্ট দিয়েছেন এবং আজকের এই জার্নিতে এতদূর পর্যন্ত আসার পেছনে আপনাদের অনেক বড় একটা অবদান রয়েছে। সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আমার মেকআপ সিনেমার আজকে মিট দ্য প্রেস, সত্যি বলতে এই প্রেসটি সিনেমা হলকে ঘিরে অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ একটা লম্বা সময়, বেশ কয়েকটি বছর পার হয়ে গেছে। মানে এতটা সময় পার হয়ে গেছে। এক্স্যাক্টলি কত সালে সিনেমাটা শেষ হয়েছিল? 2020-এর দিকে আর কি। তো একটা সিনেমা যখন যেই সালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই, সেই সালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব, এবং পরিচালক, প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে খুব বেশি দুঃখ লাগে। একজন অ্যাক্টর হিসেবে খুব কষ্ট অনুভব করি সবসময়, কারণ একটা সার্টেন প্রেক্ষাপটকে ঘিরে সেই সময়ে সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই, একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। সেই সময়গুলো যখন নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না, নানান জটিলতায় সিনেমাটি পড়ে যায়, সেই সঙ্গে দেখা যায় সেন্সরে নানান রকমের নানান ইস্যু নিয়ে আপত্তি দেখা দেয়। এটা একটা বরাবর মতো একটা নর্মাল ইস্যু, কিন্তু সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, ডিরেক্টর, প্রডিউসার, বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে। সেই সঙ্গে একটা যেমন একটা স্বপ্ন যেমন সাডেনলি থেমে যায়, সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায়, এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে, প্রতিটা জিনিসেরই তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়ে ওঠে না। এনিওয়েজ, বাট সব কিছু শেষেও যখন একটা দীর্ঘ অপেক্ষার পর একটা জিনিস হাতে পেলে আমরা যেমন খুশি হই, ঠিক তেমনি একটা পছন্দের সিনেমা মেকআপ সিনেমাটি আলটিমেটলি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে। সো মোর ওভার আই এম সো হ্যাপি। আমি ভীষণ হ্যাপি, এবং মামুন ভাইয়ের সঙ্গে আমার দুটি সিনেমাতে কাজ করা হয়েছে। আনফরচুনেটলি আমার সেকেন্ড মুভিটা আগের সিনেমা হলে রিলিজ হয়ে গেছে এবং দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেটা আমি এতক্ষণ বললাম যে নানান কারণে ছবিটি ডিলে হয়েছে। কিন্তু আসলে এই গল্পের দিক থেকে চিন্তা করলে সিনেমাটির গল্প এবং প্ল্যাটফর্ম এতটাই স্ট্রং, যেটা আসলে সব সময়ের জন্য আমার কাছে মনে হয় যে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই ছবির গল্পটির জন্য ছবিটি এভারগ্রিন হয়ে থাকবে। মোহন ভাই বরাবরই একজন গুণী নির্মাতা, তিনি অনেক সিনেমা নির্মাণ করেছেন, কিন্তু যখন প্রথমবার ওটিটিতে সিনেমা আমরা যখন একটা স্ক্রিনিং করেছিলাম, যখন ছবিটি সবাই দেখেছে, তখন বলেছিল যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম অফ অনন্য মামুন। সো আমার কাছে মনে হচ্ছে দর্শকরা যখন ছবিটি দেখবে এর ব্যতিক্রম কোনো কিছু মনে হবে না। সো আমি ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে, আমি ডেটটি লাস্টের দিকে জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমার যারা সহশিল্পী রয়েছেন, আমার বিপরীতে কাজ করেছে রিয়েলির ওর এটা প্রথম সিনেমা। তারিক আনাম স্যার সহ আরও বেশ কিছু গুণী অভিনেতা এই সিনেমাতে রয়েছে। তারিক আনাম স্যার একজন শক্তিশালী অভিনেতা বরাবরের মতো, এবং যেই চরিত্রটি, নেগেটিভ চরিত্রটি প্লে করেছেন, অসম্ভব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, এবং আমাদের টিম ওয়ার্ক ওয়াজ ভেরি স্ট্রং। আমরা কলকাতায় আমরা কাজ করেছি, বাংলাদেশে আমাদের কাজ হয়েছে, এবং সেই সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে একটা লম্বা সময় ধরে আমরা যদি ভুল না করে থাকি 20 দিনের মতো একটা শিডিউল ছিল আমাদের, এবং আমরা গান করেছি ইন্দোনেশিয়াতে। ফুল ফ্ল্যাজড একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে রূপ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে, এবং আমাদের কাছে মনে হয় যে আমাদের চেষ্টা এবং টার্গেট অনুযায়ী আমরা সাকসেসফুল হতে পেরেছি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স।
যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।